আসসালামু আলাইকুম। আজকে আমরা নেটওয়ার্ক মডেলিং এ শর্টেস্ট পাথ প্রবলেম দেখব। তো শর্টেস্ট পাথ প্রবলেমে আমাদের আগে জানতে হবে যে শর্টেস্ট পাথটা কি। শর্টেস্ট পাথ হলো আমাদের কোনো একটা নেটওয়ার্ক মডেলের যদি আমাদের একটি সোর্স নোড বা শুরুতে স্টার্টিং পয়েন্ট একটা সোর্স নোড থাকে এবং একটা লাস্টের ডেস্টিনেশন নোড বা ডেস্টিনেশন পয়েন্ট থাকে, এবং এদের মধ্যে যাতায়াত করা বা ফ্লো এর জন্য যদি অনেকগুলা পাথ অনেকগুলা আর্কস থাকে, তাহলে তো- প্রত্যেকটা পাতের মধ্যে সবচেয়ে লিস্ট ডিস্টেন্স বা মিনিমাম লেন্থের পাতটাকে বলা হচ্ছে শর্টেস্ট পাথ। তো আমাদের শর্টেস্ট পাথের অনেক ধরনেরই এক্সাম্পল রয়েছে, যেমন ইকুইপমেন্ট রিপ্লেসমেন্ট প্রবলেম এবং মোস্ট রিলায়েবল রুট। এরকম এই এক্সাম্পল গুলো আমরা পরে দেখবো। আমাদের শর্টেস্ট পাথের জন্য আমাদের দুটি অ্যালগোরিদমে কাজ করা হয়। তো প্রথমে আজকে আমরা ডাইকস্ট্রা অ্যালগোরিদম নিয়ে দেখবো। তো ডাইকস্ট্রা অ্যালগোরিদম ফার্স্ট আমাদের বলছে, যদি আমাদের শর্টেস্ট ডিসটেন্স, আমাদের যদি প্রথমে একটা সোর্স নোড, যেটাকে আমি ধরলাম আই আই আমাদের সোর্স নোড, তো এটাকে আমি যদি সব ইউআইটাকে যদি এটা শর্টেস্ট ডিসটেন্স ধরে নেই, এবং ডিআই যে এটা হচ্ছে আমার আই নোড থেকে জে নোডের লেন্থটা, এবং এই ডিআই যে অর্থাৎ ডিস্টেন্স যেহেতু এটা সবসময় জিরো হবে অথবা তার চেয়ে বড়। এখন জিরো হলে আমরা বুঝতেই পারছি যে দুটি নোডের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তো ডিআই যে মানে হচ্ছে যে দুটি নোডের মধ্যে অবশ্যই একটি আহ পার্থক্য থাকতে হবে। তো ডায়াক্সরা অ্যালগরিদমে এখানে আমরা যেটা করি সেটা হচ্ছে একটা লেবেল দেই, প্রত্যেকটা পাথকে একটা করে লেবেল দেই। তো লেবেলটাকে এই থার্ড ব্র্যাকেটের মাধ্যমে লেখা হয়, যেখানে ইউআই যেটা আছে সেখানে ইউআই যে হচ্ছে আমার আই নোড থেকে জে নোডে যাওয়ার পর টোটাল ডিস্টেন্স বা টোটাল কস্ট, টোটাল লেন্থ ওইটা। আর আই তো আমার প্রিভিয়াস যে নোটটা নিয়েছি সেটা। তো এটাকে কিভাবে লেখা হয়, যে ইউআই প্লাস ডিআই জে, অর্থাৎ আমার ইউআই তে যতটুকু ডিস্টেন্স ছিল প্লাস আবার নেক্সট যে নোটে যেতে যতটুকু ডিস্টেন্স লেগেছে সেটা। তো এইভাবে করে আমরা লেভেলটা দিই। তো দু ধরনের লেভেল আছে এদিকে, সেটা হচ্ছে পার্মানেন্ট এবং টেম্পোরারি। তো টেম্পোরারি লেভেলকে আমরা মডিফাই করে পার্মানেন্ট বানিয়ে দিই। পার্মানেন্ট লেভেল মানে হচ্ছে যে ওই লেভেলটা বা ওই নোটটা আমার ফিক্স, ওইটা থেকে আমি যাব বা ওইটা থেকে ওটা হয়ে আমি ওটা ভায়া যাব, ওটা যখন বোঝানো হয় তখন পার্মানেন্ট বলা। টেম্পোরারি হচ্ছে যে হ্যাঁ, আমার আরো অন্যান্য অপশন থাকতে পারে পার্মানেন্ট নোটের পরে, তখন সেই নোট লেভেলটাকে বলা হচ্ছে, সেই নোটের লেভেলটাকে টেম্পোরারি লেভেল বলা হয়। টেম্পোরারি লেভেলকে যদি দেখা যায় যে আমরা যাকে ধরতেছিলাম, যে ফর এক্সাম্পল যদি আমাদের এরকম হতো যে আহ যেমন এর আগেরটায় আমাদের যদি সোর্স নোড আমার এদিকে ওয়ান ধরি, ওয়ান এখানে আছে ওয়ান। সো এখানে যদি আমার দুটি ওয়ে আছে, একটা হচ্ছে টু আর থ্রি। তো আমি নোড টু দিয়েও যেতে পারি, নোড থ্রি দিয়েও যেতে পারি, কিন্তু আমরা দেখা যাচ্ছে যে আমি টু আর থ্রি এর মাঝখানে আমার মিনিমাম দূরত্বটা হচ্ছে আমার ফোর আসতেছে। সো আমি সেজন্য টু কে চয়েস করব, থ্রি কে চয়েস না করে টু কে চয়েস করব। সো এদিকে আমার প্রথমে আগে থ্রি আর টু দুজনই আমার টেম্পোরারি ছিল, এবং যেহেতু আমি পার্মানেন্টলি ধরে নিচ্ছি আমার সোর্স নোট ওয়ান, এজন্য ওটা আমার পার্মানেন্ট হবে, পার্মানেন্ট লেভেল। আর টেম্পোরারি লেভেল হবে আমার টু এবং থ্রি এবং বাকিগুলা। কিন্তু যখনই আমরা টু কে ধরে নিচ্ছি সেটা তখন টেম্পোরারি থেকে পার্মানেন্ট হয়ে যাবে, পার্মানেন্ট লেভেলে হয়ে যাবে। এবং তারপর আমরা চেক করব যে টু নাম্বার নোড থেকে বাকি কতগুলা নোড টেম্পোরারি নোডে, অবভিয়াসলি ওয়ানের জন্য চেক করবো না, কারণ পার্মানেন্ট যখন একবার হয়ে যাবে সেটার সাথে আর চেক করতে যাব না। আহ তো অ্যালগোরিদমটা এভাবে যাবে। আমি ফার্স্টে জাস্ট একটা জিস্ট দিলাম। তো এখানে সেটা বলছে যে কয় ধরনের লেভেল আছে, এবং লেভেল গুলাকে আমরা টেম্পোরারিকে পার্মানেন্টে নেই, কখনোই পার্মানেন্টকে টেম্পোরারিতে নেই না। আর তো জিস্কের অ্যালগোরিদমটা শুরু হয়েছে যে ধরে নেই ইউ আই, আই গেস এদিকে ইউ জে হওয়া উচিত, না ইউ আই ছিল, ইউ জে হতো, এটা একটু মিস্টেক হয়েছে, ইউ জে হতো। ইউ জে হচ্ছে আমার শর্টেস্ট ডিস্টেন্স, আমাদের যে সবচেয়ে মিনিমাম ডিস্টেন্স বা মিনিমাম লেন্থটা হবে সোর্স নোড আই থেকে, সোর্স নোড থেকে নোড আই তে। এবং ডি আই জে হবে আমার যে আর্কের লেন্থটা যেটা আমরা দেখতে পাচ্ছিলাম, ডি আই জে ওটা।
তারপর লেবেল হচ্ছে আমার ইউ আই জে কমা আই। তো ইউ আই জে, এখানে আমি একটু আগে অ্যানোটেট করে দিই। এখানে ইউ আই জে হতো, এটা আমার একটা মিস্টেক হয়েছে। তো ইউ আই জে হবে, এবং এখানে আমাদের লেবেলটা হচ্ছে ইউ আই জে, অর্থাৎ আমার প্রিভিয়াস প্রিভিয়াস নোট থেকে আসার সময় টোটাল লেন্থটা। আর এটা হচ্ছে আমার আইটা হচ্ছে প্রিভিয়াস যে নোটটা, যে নোটের থেকে আমরা নতুন যে নোটে এসেছি। আই নোটটা হচ্ছে আমার প্রিভিয়াস নোট, যে নোটটা হচ্ছে আমার পরের নোটটা। তো ইউ আই হচ্ছে আমার আই নোডের টোটাল ডিস্টেন্স আগে থেকে কতটুকু ছিল। আর ডি আই যে হচ্ছে যে নোডে, এখানেও আমি ভুল করেছি, এখানে ইউ জে হবে কি, এখানে ঠিক আছে ইউ আই হবে এখানে, এক্ষেত্রে এক্ষেত্রে ইউ আই হবে, কিন্তু ইউ জেডটা হচ্ছে আমার যে যে নোটের জন্য টোটাল কস্ট, আর ইউআই হচ্ছে আমার আই নোটের জন্য টোটাল কস্টটা। ওকে। তো আহ, আমরা সবসময় এভাবে লিখবো যে টোটাল ডিস্টেন্স, থার্ড ব্র্যাকেটের ফার্স্ট হচ্ছে টোটাল ডিস্টেন্স, আর এরপরে হচ্ছে প্রিভিয়াস নোট, মানে অর্থাৎ কোন নোট, স্টার্টিং নোট, স্টার্টিং নোটটা থাকবে এবং আমাদের ডিস্টেন্সটা থাকবে, ডিস্টেন্স কমা স্টার্টিং নোট। স্টেপ জিরো বা ইনিশিয়াল স্টেপ হচ্ছে আমরা লেভেল লেভেল করব সোর্স নোটকে পার্মানেন্ট লেভেল হিসেবে। তো পার্মানেন্ট করছি দেখে আমার সোর্স নোট কি জিরো লেন্থ হবে, সো লেন্থ জিরো ধরা হয়েছে। এবং সোর্স নোটে আমার আহ মানে লাইক সোর্স নোট কার থেকে এসেছে, কারো থেকে না, সো এটাকে একটা ফাঁকা ড্যাশ দিয়ে দেওয়া হয়েছে। তো আই কে ইকুয়াল টু ওয়ান ধরা হয়েছে, এখানে আই ওয়ান ধরা, আর এক্ষেত্রে ভাবে ফাঁকা রাখা একই জিনিস, কারণ এখানে ওয়ানটাকে আমার প্রথম সোর্স নোট ধরছি তাই। তো এরপরে আমরা যা করব, সোর্স নোট থেকে টেম্পোরারি লেভেল গুলা কাউন্ট করব বা কম্পিউট করব। তো এটা কিভাবে করব আমরা, তো আমরা দেখব যে আমার আই বা ওয়ান থেকে যতটুকু ডিস্টেন্স ছিল, যতটুকু লেন্থ ছিল, ওইটার সাথে আমার বাকি যতগুলা যে নোড আছে সেগুলার ডিস্টেন্স কত আছে, তো টোটালটা যোগ করব। যোগ করে, আর ওই যে আই লিখবো, আই ছিল আমার ফার্স্ট একটা। তো যোগ করে যেটা হচ্ছে সবচেয়ে লিস্ট হবে, আহ, তাকে আমরা পার্মানেন্ট বানাবো। তো এটাই স্টেপ টু তে করা হয়েছে, যে ইফ জে নোড ইজ অলরেডি লেভেল উইথ ইউ জে কে থ্রু আনাদার নোড, অ্যান্ড ইফ ইউ আই প্লাস ডিআই জে ইজ লেস দেন ইউআই জে, এটাই বলা হচ্ছে যে এটা যদি মিনিমাম বোঝানো হতো, তখন আমরা ইউ আই জে কে, অর্থাৎ ফার্স্ট অফ অল আমার এদিকে তো আগের টোটাল ডিস্টেন্সটা আসছে, টোটাল লেন্থটা আসছে, এবং এখানে হয়তো আগে ওয়ান ছিল, এখন আমরা যেহেতু টেম্পোরারি ছিল, টেম্পোরারিটাকে আমরা পার্মানেন্ট করতে, যে টু এর জায়গায় হয়তো ওয়ান থেকে টু তে গেছিলাম, কিন্তু পরে দেখলাম টু থেকে ওয়ান থেকে টু তে যেতে গেছিলাম, বাট দেখা গেল বলে ওয়ান থেকে থ্রিতে বেটার। তো তখন আমরা ওখানে থ্রি রিপ্লেস করে দেবো, এইখানে এটাই বোঝানো হচ্ছে। তো ম্যাথটা করলে এই ডায়াক্সটার অ্যালগোরিদমটা আরো ইজিলি বোঝা যায়। তারপরে আছে আমাদের আহ, বলা হচ্ছে যে লাস্ট পর্যন্ত আমাদের যতগুলা নোট আছে, যদি পাঁচটা নোট থাকে, আমি আগে চারটা নোট পর্যন্ত দেখে নিব যে পার্মানেন্ট হয় কিনা। পার্মানেন্ট হওয়ার পর লাস্ট নোটটাকে টেম্পোরারি থেকে যাবে, টেম্পোরারি থাকলে লাস্ট নোটটা এসে আমরা মানে অফ করে দিব এবং ওটাকে জাস্ট এমনি পার্মানেন্ট বানিয়ে দিব। ওটাই বলা হচ্ছে যে ইফ অল নোটস হ্যাভ পার্মানেন্ট লেভেলস দেন স্টপ, আদারওয়াইজ রিপিট স্টেপ টু। স্টেপ টু মানে হচ্ছে যে আমরা যতক্ষণ না আমার সবগুলা নোটের লেভেল টেম্পোরারি থেকে পার্মানেন্টে না আসছে ততক্ষণ আমরা এভাবে লেন্থ যোগ করে কম্পেয়ার করে দেখব কোনটা মিনিমাম। মিনিমামেরটা নিয়ে নিয়ে আমরা লেভেল গুলাকে টেম্পোরারি থেকে পার্মানেন্ট করে দিব। তো এখন আমি তারপরে ইয়েতে যাই। তো ফ্লয়েড, এটা হচ্ছে ডায়াক্সট্রা অ্যালগোরিদম। আমরা ফ্লয়েড অ্যালগোরিদমে যাওয়ার আগে আগে ডায়াক্সট্রা অ্যালগোরিদমের ম্যাথটা দেখে নিই, তাহলে ইজিয়ার হবে। এই- এখানে যাই।
ওকে, তো ডায়াক্সটার অ্যালগোরিদমটা এখানে আমার দেওয়া হচ্ছে, আমার অ্যানোটেটটা মোছা হয়নি। এখানে তাহার বুকে এই ইয়েটা দেওয়া ছিল, আমি তাহার বুক ফলো করেছি কারণ ম্যামও তাহার বুক ফলো করেছিলেন ক্লাসে। তো এখন আমরা ম্যাথের প্রবলেমটায় যাই। ম্যাথের প্রবলেমটা, তো আমি যে প্রবলেমটা এখন করেছি সেটা হচ্ছে এই এক্সাম্পল 6 এর 3.4, 6.3.4। তো ওরা এদিকে আলাদা মানে একটু যেভাবে করেছে আমরাও সেম, আমি ম্যামের সিস্টেমে করেছি যাতে করে মিলে এক একই হবে। এখানে ওরা এখানে গ্রাফটা দিয়েছে, আমিও আমার খাতায় করলে বেটার হবে, তো খাতাটা আমি নিয়ে দেখাচ্ছি। এখানে লেখা অনেক বেশি, তো আমি এখানে দেখাচ্ছি। তো ফার্স্টে আমরা এখন ডায়াক্সটার অ্যালগোরিদমের এই তাহার বুকের এক্সাম্পলটা দেখব। তো সিমিলারলি আমি গ্রাফটা এঁকে নিয়েছি, গ্রাফিক্যালি এঁকে নিলে কিছুটা ইজিয়ার হয় টেবিল উঠানো। তো এখানে আমি ওটাই লিখেছি যে আমাদের problem করছে। তো আমাদের ফার্স্টে তাহার বুকের যে এক্সাম্পলটা আছে সেখানে এরকম 5টা নোট দেওয়া আছে, এবং এখানে এটা একটি ডিরেক্টেড গ্রাফ। তো আমরা চাইলেও হয়তো এখানে 1 থেকে 2, 2 এর দিকে দেওয়া আছে, হয়তো 2 থেকে আমরা 1 এর দিকে দিতে পারবো না, এরকম আর কি দেওয়া থাকবে। তো আমরা ডায়াক্সটার অ্যালগোরিদম অনুযায়ী এখন ম্যাথটা করলাম যে ফার্স্টে আমরা এখানে লিখে নিয়েছি যে নেক্সট নোডের টোটাল কস্ট বা টোটাল লেন্থ হচ্ছে ইউজে, এন্ড ইউ আই হচ্ছে আমার প্রিভিয়াস নোডের যে ভ্যালুটা। তো এখানে আমি নোড 1 কে সোর্স ধরে নিচ্ছি ইটারেশন জিরোতে। তো ইটারেশন জিরোতে এটা লেভেলে দেখানো হচ্ছে যে আমার ডিস্টেন্সটা জিরো। তো কেন জিরো, কারণ এটা সোর্স নোড, তো ফার্স্টে লেন্থটা তো জিরো হবেই, বাট এখানে লেভেলে যে আই এর যে আই যেটা ছিল যেখানে আমরা প্রিভিয়াস নোট বলছি ওইদিকে ফাঁকা কেন, কারণ 1 হচ্ছে সোর্স নোট এবং তার আগে কোনো নোট ছিল না তাই। এবং এটার স্ট্যাটাসটা হচ্ছে পি বা পার্মানেন্ট। দ্বিতীয়ত আমাদের আহ দ্বিতীয়ত এরপর আমাদের নোট টু এর দিকে একটু খেয়াল করি। তো নোট টুটা আমার 1 থেকে যেতে পারে, 1 থেকে যেতে পারে, অন্য কোনো ভাবে আহ যেতে পারে না ডাইরেক্ট 1 থেকে। আমাদের এখানে কাজ হচ্ছে পার্মানেন্ট নোড থেকে কতগুলা টেম্পোরারি নোডে আমরা যেতে পারবো এবং তাদের মধ্যে কোনটা মিনিমাম হবে ওটা চেক করা। তো পার্মানেন্ট নোডের মধ্যে আমরা দিলাম এদিকে টেম্পোরারি নোড, এখানে আমরা দুটা লিখলাম যে আমাদের 2 আর 3 হচ্ছে এদিকে টেম্পোরারি। তো আমার তো ফার্স্টে জিরো ছিল, 0 + 100, এদিকে 2 এর জন্য এখানে 100 ছিল, আর 3 নোটের জন্য এদিকে 30 ছিল, সো ওটা যোগ করলাম। তো এখানে আমাদের তাহলে লেভেল হলো 101 আর 31। তো 100 এদিকে বুঝে যাচ্ছে টোটাল ডিস্টেন্স বাই ইউজে। আর আইটা হচ্ছে আমার প্রিভিয়াস নোট এখানে 1, আর 3 এর জন্য এখানে আমার টোটাল ডিস্টেন্স হচ্ছে 30 এবং প্রিভিয়াস নোট 1, অর্থাৎ আমরা 1 থেকে দেখছি যে কত কত লেন্থে আছে। তো দুটা লেন্থের মধ্যে ক্লিয়ারলি 30 হচ্ছে আমাদের লিস্ট। তো আমরা এজন্য থার্ড 3 নাম্বার
যে নোটটা, ওইটার স্ট্যাটাসকে টেম্পোরারি থেকে পার্মানেন্টে নিয়ে যাব। তো ওইটাই আমি কালার পেন দিয়ে দেখিয়েছি। তো এটা তো গেল আমাদের ফার্স্ট ইয়ে থেকে, ফার্স্ট ইটারেশন। তো সেকেন্ড ইটারেশন, এটা সকল নোটের জন্য একসাথে করার দরকার না, অনেক সময় ভুল হয়ে যেতে পারে, দু একটা টেবিল করে নিলেও হয়, আবার একটা টেবিলে করলেও হয়। তো এখন আমরা বাকি নোটগুলাতে দেখবো যে আমরা আমাদের নতুন যে পার্মানেন্ট নোটটা আছে সেটা হচ্ছে 3। পার্মানেন্ট নোট 3 এর থেকে কয়েক বাকি কতগুলা টেম্পোরারি নোট পাওয়া যাচ্ছে। তো বাকি টেম্পোরারি নোট আমরা দেখতে পাচ্ছি এদিকে 4 আছে আর 5 আছে 3 এর থেকে, কারণ 3 এখন পার্মানেন্ট হয়েছে। নতুন পার্মানেন্ট নোট থেকে আমরা টেম্পোরারি নোট গুলা কম্পিউট করব। তো সে আগের মতো নোট 1 এর জন্য 0 এন্ড ব্ল্যাঙ্ক। নোট 2 আমাদের আগের মতো থাকতেছে, কারণ এটা 1 এর সাথে সম্পর্কিত, বাট এটা টেম্পোরারি একটা লেবেল। আর 3 পার্মানেন্ট হয়ে গিয়েছে। 4 এখন কি কত? 4 হচ্ছে আমার 3 এর টোটাল কস্ট ছিল 30, প্লাস 4 এর জন্য 10। তো এখানে সেটাই লেখা হচ্ছে 30 + 10। আর হচ্ছে আমি 3 এর থেকে স্টার্ট হয়েছি তাই 3। আর 5 এর জন্য সিমিলার ওয়েতে 30 + 60 দেওয়া হয়েছে, কারণ এখানে 60 ছিল। তো এইভাবে টোটালে আমি দেখলাম, তারপর মিনিমাম হয় 40। তো অর্থাৎ নোট নাম্বার 4। তো নোট নাম্বার 4 এর স্ট্যাটাস আমি টেম্পোরারি থেকে পার্মানেন্ট করে দিলাম। তারপর ইটারেশন তাহলে এখন যেহেতু নতুন পার্মানেন্ট লেভেল হচ্ছে আমাদের নোট 4, তো ওর ওর থেকে কতগুলা টেম্পোরারি নোট কম্পিউট করা যাবে। তো 4 এর থেকে আমি টেম্পোরারি নোট দুইটা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এদিকে 50, সরি 50 লেন্থের 5, নোট 5, আর একটা হচ্ছে 15 লেন্থের নোট 2। তো দুটা আমি এখন বের করব। তো নোট 2 হচ্ছে এই যে এখন কিন্তু 1 এর জায়গা থেকে 4 চলে আসছে, কারণ আমি এখন 4 থেকে কমপ্লিট করবো, ওটা কিন্তু টেম্পোরারি ছিল তাই। আর 5 এর জন্য আমি পাচ্ছি। কিন্তু 5 এর জন্য কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে পার্মানেন্ট নোট যতগুলা ছিল 1, 3, 4, তো 3 থেকেও আমার 5 নাম্বার নোটে যদি বের করি, ওটা 30 + 60 90 হচ্ছে। আবার 4 নাম্বার নোট থেকে যখন দেখছিলাম তখনও 90 হচ্ছে। তো এটা দুইটা অপশন ছিল নোট 5-এ যাওয়ার জন্য। আর বাট নোট 2 কে লাইক রিচ করার জন্য একমাত্র আমার নোট নাম্বার 4ই ছিল বাকি, মানে পার্মানেন্ট হওয়ার পরে। তো এর জন্য 40 + 15, ওটা 4 এর থেকে নেওয়া হচ্ছে 55। তো 55 আর নোট 5-এর যে দুটো অপশন ছিল 90 90 করে, এই তিনটার মধ্যে 55টা মিনিমাম, সো আমরা 55কে নিয়েছি এটাকে, এবং স্ট্যাটাস চেঞ্জ করে টেম্পোরারি লেভেল থেকে পার্মানেন্ট লেভেল করে দিয়েছি। তো তখন ওটা লাস্টে, এখন এরপর আর টেবিল করার দরকার নেই, কারণ আমাদের 5টা নোডের মধ্যে 4টা নোডই আমাদের পার্মানেন্ট হয়ে গিয়েছে। সো লাস্টে আমাদের যে টেম্পোরারি নোড ছিল ওটাকে জাস্ট আমরা আহ, বলে দিলাম যে আমরা স্ট্যাটাসটা পার্মানেন্ট করে দিচ্ছি। এই বলে আমাদের শর্টেস্ট রুট তাহলে কত হলো, যে আমার লাস্ট ইয়েটা কত চেঞ্জ হয়েছিল, 2 চেঞ্জ হয়েছিল। তো 2 নোটটার চেঞ্জ হয়েছে, 2 কে লিখলাম। এন্ড নোটার লেবেল লিখলাম। লেবেল লেখার পরে আমাদের এরপরে আগের নোটটা কি ছিল, আগের নোটটা ছিল নোট 4। একটু annotate করে নিই। আগের নোটটা ছিল নোট 4, তো ওইটাকে লেখা হলো। তো নোট 4 এর আগের নোট ছিল 3। লেবেল মানে নোট 4 লিখলাম, নোট 4 এর লেবেল লিখলাম, লেবেলের থেকে আমরা বুঝতে পারছি যে আগের নোট কি ছিল। তো আগের নোট ছিল 3, এবং 3 এর লেবেল লিখলাম। লেবেল লেখার পর দেখলাম আগের নোট ছিল 1। তাহলে টোটাল আমাদের শর্টেস্ট যে রুটটা হবে, দ্য ডিজায়ার্ড শর্টেস্ট রুট, সেটা হচ্ছে এটা 1342। অ্যান্ড 5 এদিকে আসতে পারছে না, মানে এটা দেয় নাই ওরা লাস্টে, মানে কারণ 5 আমার যাওয়া লাগছে না, আমার এখানে বলে নাই যে এন্ড এটাই ছিল। তবে 5 যদি আমি লাস্টে দিতে যাই ওইটা হবে না, কারণ আমার 2 এর থেকে ডাইরেক্ট আবার 5-এ যাওয়ার কোনো ওয়ে ছিল না এর জন্য। তো এখানে ওদের টোটাল লেন্থ 55 এসেছে, কারণ এটাই হবে আমাদের লাস্ট অ্যান্সারটা, 55 যেটা ছিল। তো লাস্ট লেভেলের যে লেন্থটা আসে বা ডিস্টেন্সটা আসে, ওটাই হচ্ছে আমাদের টোটাল অ্যান্সার। এই হচ্ছিল ডায়াক্সট্রা অ্যালগোরিদমের একটা উদাহরণ। আর অ্যালগোরিদমটা দেওয়া হয়েছে। এরপরে আমরা ফ্লরেন্স অ্যালগোরিদমে যাব।